নিরাপত্তার প্রয়োজনে এই মূর্তি কিন্তু বাইরে থাকে, মন্দিরে থাকে। চন্দ্র জ্ঞান থাকতো এবং এই মন্দিরটি কিন্তু বাঘে পাহারা দিত। মায়ের এই গুপ্ত শিলামূর্তি, বৌদ্ধতন্ত্রের প্রভাব যে ছিল এটা আপনার আমার গল্প নয়, কারণ মুখমণ্ডলী আর এই নকশায় তার ওখানে তুলে নিয়ে এসে জঙ্গলের মধ্যে এখানে সংরক্ষণ করে, তখন থেকে এটা গুপ্ত মন্দির নামে পরিচিত। গুপ্ত মন্দিরটি দর্শন করাবো। আমার চারচালা হয়ে গেল হিন্দু স্থাপত্য। নমস্কার, আমি অপরাজিতা ভৈরবী। আজ তোমরা একটি সতীপীঠ দর্শন করবে। কামাখ্যা মন্দির তো তোমরা দর্শন করেছোই, মা কঙ্কালিনী মন্দিরও দর্শন করেছো, নলেটেশ্বরী, অনেক মন্দির, অনেক সতীপীঠ তোমরা দর্শন করেছো, কিন্তু আজ আরেকটি সতীপীঠ দর্শন করবে যেখানে নাকি অনেক মাহাত্ম্য জড়িয়ে আছে, এবং সেই সতীপীঠের যে গুপ্ত ব্রহ্মশিলা সেটি কিন্তু একটি গুপ্ত মন্দিরেই কিন্তু রয়েছে। সেই গুপ্ত মন্দিরটিও তোমাদেরকে দর্শন করাবো, তার সাথে তোমরা মা কিরিটেশ্বরী সতীপীঠের মন্দিরটি তোমরা দর্শন করো, ঠিক আছে? কিরিটেশ্বরী মা, মায়ের এখানে মস্তকটি কিন্তু পড়েছিল, সেই কারণেই কিন্তু এখানে কিরিটেশ্বরী মা নামেই প্রচলিত। মায়ের মস্তকটি 3 টুকরে কিন্তু খণ্ড হয়েছিল, তাই জন্য এখানে 3টি মন্দির কিন্তু আমরা দেখতে পাবো। এবং তার সাথে গুপ্ত মন্দিরটি, তার তো অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেই কারণের জন্যই কিন্তু গুপ্ত মন্দিরটি ওখানে নিয়ে যাওয়া হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে, সেটাও তোমরা দেখতে পারবে। এই গ্রামের রাস্তা দিয়ে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। তোমরা যারা আসতে চাইছো, মুর্শিদাবাদে এসে হাজারদুয়ারির গঙ্গা পার করেও কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো অতি সহজে। এছাড়া উত্তরবঙ্গে যাওয়ার যে রাস্তা মানে হাই রোড রয়েছে, সেইখান থেকেও কিন্তু তোমরা এই স্থানে এসে উপস্থিত হবে। চলো বন্ধুরা, আমরা প্রবেশ করছি। এই হলো কিরিটেশ্বরী মায়ের মন্দির। এইখানে মায়ের 2টি খণ্ডের পুজো করা হয়, একটি শিলামূর্তি রূপে এবং আরেকটি রাজবেশে। এইখানে কিন্তু বৌদ্ধ, মুসলিম এবং সনাতনী 3 ধর্মের সমন্বয় দেখতে পাওয়া যায়। এই হলো মায়ের পুষ্করণী। এখানে অলৌকিক শক্তি আজও পাহারা দিয়ে যাচ্ছে, তার কারণে এই পুকুরে স্নান করার অনুমতি কারোর নেই। চলো, মেন মন্দিরে আমরা কিন্তু এবার প্রবেশ করছি। এই মন্দিরের পুরোহিতের থেকে আমরা কিন্তু সব কিছু জেনে নেব। চলো। কথার কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়েছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে কপাল, কিন্তু আসল তথ্য হচ্ছে পরব থেকে কিরিট। এই পরবটি আমাদের 3টে পার্টে বিভক্ত: সূর্য, চন্দ্র, জ্ঞান। এই হচ্ছে ব্রহ্মশিলা। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী, নাটোর পূর্ববঙ্গ, রাজশাহী, নকশাতি মা। এই যে লতা পাতার মতন ডিজাইনটা তোমরা দেখতে পারছো, এটা কিন্তু বৌদ্ধদের মন্দিরেও এই ধরনের নিদর্শন দেখতে পাওয়া যায়। এবং তার ওপরে যে খিলানটা, সেটা আগ্রার তাজমহলেও আছে। এবং তার ওপরে পুরো যে আটচালাটা, সেটা সনাতনীর সমন্বয়, অর্থাৎ 3 ধর্মের সমন্বয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবেন, চালের যে গঠনশৈলী সেটা দেখবেন এইরকম আছে। এখানে আবার 4 হয়ে গেল হিন্দু স্থাপত্য, পেটটা হয়ে গেল ইসলামী স্থাপত্য, আর অগ্রভাগটা হয়ে গেল বৌদ্ধ স্থাপত্য, যেটা আপনি নেপালের, তিব্বতের মন্দিরগুলো দেখবেন, এটাকে প্যাগোডা বলা হয়। এই অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী দিয়ে গেছিলেন 300 বছর আগে। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছিলেন, এই তার ছবি। এই হচ্ছে মা কিরিটেশ্বরীর মূল মূর্তির ছবি। নিরাপত্তার প্রয়োজনে এই মূর্তি কিন্তু বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার 4টে মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ আসতে পারেন, তাহলে এই মূর্তি দর্শন পাবেন শিলার উপরে রাজবেশে। তো পৌষ পর্ব আমাদের মিটে গেছে, তাই 1 বছর পর মা বন্ধ হয়ে গেল।
কথাবার্তার ব্যবস্থা করে গেলেন কেন? খুব ভালো করে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে মুখের মধ্যে। তাহলে একটা সময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব যে ছিল, এটা আপনার আমার গল্প নয়, কারণ মুখমণ্ডলী আর এই নকশায় তার প্রমাণ হয়েছে। এই নকশা আপনারা তারাপীঠে পাবেন। সুপ্রাচীন কাল থেকেই কিন্তু এই মন্দিরে, তারাপীঠ মায়ের মন্দিরে, নলেটেশ্বরী মায়ের মন্দিরে কিন্তু বৌদ্ধরা তন্ত্র সাধনা করে আসছেন। হিন্দুরা তো অবশ্যই তন্ত্র সাধনা করে আসছেন, তার সাথে কিন্তু বৌদ্ধরাও কিন্তু এখানে বৌদ্ধ তন্ত্র চর্চা করতেন। তার নিদর্শন মায়ের এই মূর্তি দেখে কিন্তু আমরা প্রত্যক্ষ বুঝতে পারছি। পুরোহিত মশাই যে বলছিলেন মন্দিরের চূড়াটি দর্শন করতে, এই দেখো বন্ধুরা, মন্দিরের চূড়ায় কিন্তু মুসলিম নিদর্শনও দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে অগ্রসর হব গুপ্ত মন্দিরের নিকটে, কিন্তু তার আগে আমরা একটু এই স্থানটি ভালোভাবে পরিদর্শন করে নেব। এই স্থানে একটি বহু বছর পূর্ব, বহু শতাব্দী পূর্ব এই বটগাছটি দেখতে পাওয়া যাচ্ছে। এই বটগাছটির মধ্যে কিন্তু বাবা মহাদেবের কিন্তু অবস্থান আছে। এই ভিতরে বসেও কিন্তু তন্ত্র সাধনা করা হতো। বন্ধুরা, তোমরা দেখতে পারছো বিশাল বড় বটগাছ, তার ভিতরেই কিন্তু এই কুঠির মতন তৈরি করা হয়েছে। এবার আমরা চলে এলাম মায়ের রাজবেশ মূর্তি দর্শনে। সকলেই মায়ের কাছে কামনা করো, প্রার্থনা করো। মন্দিরের ভিতরেই এই মায়ের মূর্তি রাজবেশে কিন্তু তাকে সাজানো হয়। এবার আমরা অগ্রসর হব গুপ্ত মন্দিরের পথে। মা কিরিটেশ্বরী দেবীর মন্দির দর্শন করলে এবার মায়ের গুপ্ত মন্দিরটি দর্শন করাবো। গলির ভিতর দিয়ে ঢুকে একটা গুপ্ত স্থান বলতে পারো, এই গুপ্ত স্থানে এসেই কিন্তু মা কিরিটেশ্বরীর যে গুপ্ত মন্দিরটি রয়েছে সেখানটায় আমাদের উপস্থিত হতে হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের এবার দর্শন করাই গুপ্ত মন্দিরটি। আর কথিত আছে এখানে তো আগে পুরো বন জঙ্গল ছিল, তো সেই বন জঙ্গলে কিন্তু এখানে বাঘ থাকতো এবং এই মন্দিরটি কিন্তু বাঘে পাহারা দিত। ঠিক আছে। বাংলাদেশ থেকে যখন মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে তার রাজধানী স্থানান্তরিত করছিল, তখন তারা কিন্তু এখানকার মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছিল। সেই ভয়ে এই মন্দিরের পাণ্ডারা কিন্তু এই স্থানে মাকে স্থানান্তরিত করেছিল। দর্শক বন্ধু, এই হচ্ছে আমলকি বৃক্ষ। এটা হলো হরতকি বৃক্ষ। হরতকি যেটা আমরা ব্যবহার করে থাকি পূজার ক্ষেত্রে। এই মন্দির প্রাঙ্গণে কিন্তু বহু কোটি কোটি টাকার মূল্যের বৃক্ষ সংরক্ষণ করা আছে। এটা হলো বন্ধু হরতকি বৃক্ষ, এর মধ্যে গাছে ফলও ধরে আছে। এবার দর্শক বন্ধু, আমরা শ্বেত চন্দন গাছ দেখতে পাচ্ছি এইখানে। শ্বেত চন্দন গাছ আমাদের প্রত্যেকের সনাতনীদের বাড়িতে কিন্তু থাকে, শ্বেত চন্দন কাঠ। তো এই স্থলে, মায়ের এই স্থানে কিন্তু প্রচুর বৃক্ষ সংরক্ষণ আছে। রক্তচন্দন অর্থাৎ লাল চন্দন গাছ। দর্শক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো এই স্থানে কত মূল্যবান সম্পদ অর্থাৎ বৃক্ষ এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা আছে। এবার তোমাদের দর্শন করাবো অতি দুর্লভ রুদ্রাক্ষ বৃক্ষ। এই হলো বন্ধুরা রুদ্রাক্ষ বৃক্ষ, রুদ্রাক্ষ গাছ, অর্থাৎ বাবা মহাদেবের অশ্রু থেকে নিঃসৃত যে রুদ্রাক্ষ ফল, সেই গাছ কিন্তু আমরা এখানে দেখতে পারছি। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এই স্থানে কত মূল্যবান বৃক্ষ সংরক্ষণ করে রাখা হয়ে রয়েছে। এবার বন্ধুরা দেখো, ওই দেখা যাচ্ছে বহরা গাছ, আর এটা হলো সমিত গাছ, অর্থাৎ গ্রহ মহারাজের হোম যজ্ঞে যে গাছ ব্যবহৃত করা হয়, সমিত গাছ। আর এটি হলো বহরা গাছ। তোমরা নিশ্চয়ই শুনেছ বহরা পাতা তন্ত্র সাধনায়
শটকর্মে কিন্তু এই বহরা গাছের বৃক্ষও কিন্তু লাগে। মায়ের এই স্থল অতীব গুপ্ত স্থল, এখন লোকালয় হয়েছে, আগেকার সেই রাজার রাজত্বও নেই, কিন্তু তা সত্ত্বেও এই স্থান কিন্তু অতীব গুপ্ত। এই শিলামূর্তি কিন্তু নিজের চোখে দর্শন করা যাবে না, সেই কথা আমরা কিন্তু আগে শুনতে পারবো, জানতে পারবো। একবার এই মায়ের শিলামূর্তি দর্শন করতে গিয়েছিল 172 ঘরের পাণ্ডারা। তারপরে কিন্তু তাদের প্রত্যেকের চোখ কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে এই গ্রামে মহামারী দেখা দেয়। তারপর থেকে এইখানে কিন্তু আর কেউ মায়ের এই শিলামূর্তি দর্শন করেনি। চলো বন্ধুরা, আমরা এবার গুপ্ত মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করছি। অতীব গুপ্ত গুহ্য মায়ের এই রূপ। আমরা মূল মন্দিরে কিন্তু প্রবেশ করে গেছি। মন্দিরের পাণ্ডার কাছ থেকে কিন্তু আমরা এবার জেনে নেব এর ঐতিহাসিক গুরুত্ব কি ছিল। মায়ের এই গুপ্ত শিলামূর্তি শিলাটা গোপনভাবে রাখা হয়েছে নবাব মুর্শিদুল্লাহ রাজত্বকালে। আচ্ছা, মা ওখানে ছিলেন, আর্টারি মন্দির দেখে এনে ওখানেই মা বিরাজিত, এখানে মন্দির ছিল। নবাব মুর্শিদুল্লাহ যখন রাজধানী পরিবর্তন করছে ঢাকা থেকে মুর্শিদাবাদ, তখন এই পাণ্ডারা ভয় পায়। সব মন্দির টন্দির ভাঙা হচ্ছিল, তো যে কোনো সময় তো মন্দির ভেঙে মাকে হয়তো নষ্ট করতে পারে। তাই পাণ্ডারা রাতারাতি ব্রহ্মশিলাকে ওখান থেকে তুলে নিয়ে এসে জঙ্গলের মধ্যে এখানে সংরক্ষণ করে। তখন থেকে একটা গুপ্ত মন্দির নামে পরিচিত। মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমাকে বিরাজারি পুজো হয়, মৎস্যভোগ অবশ্যই হবে। কুলি খাঁ বাংলাদেশ থেকে যখন তার রাজধানী স্থানান্তরিত করছিলেন মুর্শিদাবাদে, তখন এইখানকার পাণ্ডারা তখন বিচলিত হয়ে যায়, যে কারণ তারা তো তখন মন্দির ধ্বংস করে দিচ্ছে। তো সেই সময় পাণ্ডারা কিন্তু ওই যে মন্দিরটি দেখালাম, ওখান থেকে মায়ের শিলামূর্তিটি নিয়ে এসে কিন্তু এখানে স্থাপন করেন এবং তখন থেকে গুপ্ত মন্দির নামে এখানে লোকাল যারা তারা জানতেন, আর কেউ কিন্তু জানতেন না। তো এখানে সেই কাল থেকেই কিন্তু পুজো অর্চনা করা হচ্ছে এই গুপ্ত স্থানে, গুপ্ত মন্দিরে। এখন অনেক লোকালয় হয়ে গেছে, তাই জন্য মানুষ জানতে পারছে, কিন্তু আগেকার দিনে কিন্তু এগুলো জানতে পারতো না। এই হচ্ছে মায়ের ব্রহ্মশিলা, কিন্তু মায়ের ব্রহ্মশিলা দর্শন করা যায় না, রাজবেশে মায়ের পুজো করা হয় এখানে। এই যে বন্ধুরা দেখতে পারছো, ইনি কিন্তু গর্জে শিব নামে এখানে প্রতিষ্ঠিত, অর্থাৎ শিব ও দুর্গার সমন্বয় রূপ। চলো আমরা জেনে নিই মন্দিরের মূল পাণ্ডার কাছ থেকে। পুজো করি গর্জের শিবায় নম। গর্জের শিব হচ্ছে শিব দুর্গার যে যৌথ রূপ, অর্ধেকটা অংশ সতী, অর্ধেকটা অংশ মহাদেব, সেটাই এটা। মানে দেখে মনে হচ্ছে শালগ্রাম শিলা, কিন্তু বাস্তবে শালগ্রাম শিলা নয়, শালগ্রাম শিলা এত বড় হয় না। হ্যাঁ, ওটা গর্জের শিব। যে মায়ের মূর্তিটি তোমাদের দর্শন করালাম, ইনার শিলামূর্তি দর্শন করা কিন্তু একদম মানে মায়ের নিষেধাজ্ঞা রয়েছে, ইনার শিলামূর্তি দর্শন করা যাবে না। তো ইনার শিলামূর্তি দর্শন করতে গিয়ে 172 ঘরের পাণ্ডারা কিন্তু মারা গেছিলেন এবং পুরো গ্রামে কিন্তু মহামারী ছড়িয়ে গেছিল। মা এতটাই জাগ্রত এখানে যে সেই সব পাণ্ডারা জোর করে মায়ের শিলামূর্তি দর্শন করতে চেয়েছিল এবং 172টা ঘরের পাণ্ডারা কিন্তু মারা গেছিলেন। এবং কিরটেশ্বরীর মাটিতে তাই জন্য কিন্তু পাণ্ডা নেই, পাণ্ডাবিহীন। এখনও যে মায়ের রাজবেশ করানো হয়, চোখ বন্ধ করে, মানে যে পুরোহিত মাকে রাজবেশ ধারণ করান, তাকে কিন্তু চোখ বন্ধ করে নিতে হয় এবং চোখ বন্ধ করে কিন্তু মায়ের রাজবেশ ধারণ করা হয়। এখনও এই প্রথা চলে আসছে। মা এখানে এতটাই জাগ্রত। কিরটেশ্বরী মায়ের এই গুপ্ত মন্দিরের কিন্তু পুষ্করণী, এই পুষ্করণী থেকে কিন্তু রোজ একটি করে মাছ হলেও মায়ের কিন্তু ভোগে নিবেদন করতে হয়। এই পুষ্করণী থেকে, এখান থেকেই মায়ের স্নানের জল আদি সব কিছুই কিন্তু নেওয়া হয় এবং পুকুর থেকে রোজ একটি করে মাছ মাকে কিন্তু ভোগ নিবেদন করতেই হবে বন্ধুরা।
দর্শক বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এই কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শন করে তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। এরকম আগামী দিনে আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে এবং অল বটনটি কিন্তু প্রেস করবে।